তওবা করো মুসলমান হিসাবে, তওবা করো রে বাবা। ও আমার যুবক, আমি কি এতক্ষণ যে চিল্লাইলাম, কঠিন অসুস্থ কিন্তু অনেকে জানেন, আমার কথা বলতে অনেক কষ্ট হয়, এরপরও বলছি। কিন্তু এতক্ষণ যে বয়ান করলাম, একবারও কিন্তু বলি নাই সব হুজুর হও, স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, বলছি? তাবলিগে না গেলে গুনাহ হবে, পীরের কাছে না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। বরং আমি বলি বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, তবে আমার একটা ছোট দাবি, বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? বলে 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই পঙ্গু। 1 নাম্বার মা বাবা, মা বাবার সাথে বেয়াদবি করবার, মা বাবা নিঃশ্বাস ফেলবে, ধ্বংস শুরু, মরার আগেই তুমি নাই। 2 নাম্বার জায়গা শিক্ষক, যে শিক্ষক আমারে বয়ান শিখাইছেন, দস্তখত শিখাইছেন, কথা শিখাইছেন, এর সাথে বেয়াদবি করবা, নিঃশ্বাস ফেলবে, তোমার ধ্বংস। 3 নাম্বার উলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে বেয়াদবি করবা, তোমার জীবনটা বিপন্ন, নষ্ট হয়ে যাবে। এবার বলো তো, তোমার লাইনে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার লাইনে, জেনারেল লাইনে, ইংলিশ লাইনে, স্কুল কলেজে পড়ুয়া, বাংলা পড়ুয়া, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি নাই? প্রশ্ন, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজ পড়ে নাই, রাস্তায় গাড়ি চালায়, তোমার জেনারেল লাইনের যুবক নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, নামাজ পড়ে, পর্দা করে, হালাল ভাবে চলে, স্বামীর মাল হেফাজত করে, নাই? ভিন্ন মা বোনদের বলি, মা আপনারা কেন এত মার্কেটে মার্কেটে ঘুরিয়া নিজের চেহারা নষ্ট করেন? কেন আপনার বেগানার বদনজর লাগায় নিজের চরিত্রটা নষ্ট করে ফেললেন? স্বামীর মাল কেন খেয়ানত করেন? মোবাইলে অপচয় সময় কেন নষ্ট করেন? নামাজ কেন পড়েন না? আজকে প্রায় 30টা ছেলে মনে হয় পাগড়ি নিল, হাফেজে কোরআন। এদের জীবন কত ধন্য, এদের মা বাবার জীবনটা কত আনন্দের। এরে আম্মা জান, আমি আপনাকে বলি না হাফেজ বানান, তবে ডাক্তার বানাবেন, কোরআন পড়নেওয়ালা, আদর্শের ডাক্তার বানায় যান, আপনার জীবনও ধন্য হবে, সন্তানের জীবনও ধন্য হবে। প্রফেসর বানাবেন, বেয়াদব নয়, তবে আদর্শবান প্রফেসর, আদর্শবান ডাক্তার বানায় যান, আপনার সন্তানটাকে আদর্শবান ওসি ডিসিএসপি বানাবেন। আম্মাজান বলে, হুজুর আমার এখন কেন? হ্যাঁ, আপনাকেই বলছি, কারণ একটা সন্তান ভালো হওয়া না হওয়া মায়ের আদর্শের উপরে নির্ভর করে। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। তবে তুলনামূলক সন্তান অনুসরণ করে মাকে, কারণ মায়ের কাছে বেশি সময় থাকে, মাকে অনুসরণ করে, বাবা বেশি সময় দিতে পারে না। আরে আম্মাজান, আপনারা তো ওই মা, খাজা মঈনুদ্দিনের মায়ের মতো আপনারাও মা। আপনাদের নারীর পেট থেকেই তো বড় পীর আব্দুল কাদের জিলানী আছেন। আরে আম্মা জান, আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো এ দুনিয়ায় কত বড় বড় জমিনে সন্তান আছে। ডাক্তার জাকির নায়েক, কে না চিনে তার নাম, কে না জানে? এই যুবক, তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে ডাক্তারের সুনাম হতো না। আল্লাহ দিছে সম্পদ, নষ্ট করো কেন? যেই মেধা গোটা দুনিয়াটাকে কন্ট্রোল করবি এক জায়গায় বসে। ডাক্তার হও, গোটা দুনিয়ার মানুষ তোমাকে চিনবে আর ডাকবে, আসো। ইঞ্জিনিয়ার হও, মরিয়া গেল অমর হয়ে থাকবে। কি ভাই, ডাক্তার জাকির নায়েক হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ কত সুনাম সারা দুনিয়ায়। এটা টাকায় হয় না, ক্ষমতায় হয় না, চরিত্রের কারণে হয়, আল্লাহর মোহাব্বত থাকলে হয়। আমি এরকম ডাক্তার চাই, এরকম ইঞ্জিনিয়ার চাই। তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এমপি হও, চেয়ারম্যান হও, তোমার ব্যবহার থাকবে গোটা দুনিয়াতে শ্রেষ্ঠ। কেউ যেন তোমার ব্যবহার আচরণে কষ্ট না পায়। অন্তত 3 জায়গায় সাবধান: মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম। এহেনে বেদবি করলে মরার আগে তোমার জিন্দেগি বরবাদ, অবশ্যই, এ কথায় কোনো সন্দেহ নেই। অনুরোধ করে বলছি, তওবা করো।
মা বোনেরাও তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। ও যুবক, আর তওবা করো, গুনাহ তো জীবনে কম করো নাই। কত রাত মোবাইল চালায় কাটাইছো, পার্কে পার্কে দৌড়াইছো, এখনো কি তওবা করবা না? একটা কথাই শুধু বুঝাও, সব বয়ান বাদ, খালি একটা বয়ান। আমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে, আমার কপাল খারাপ কেন? কার অভিশাপ লাগছে আমার কপালে? বাস, আর কোনো বয়ান না, খালি একটা কথাই তোমাকে বুঝাও যে আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর হয়, ব্যবসায়ী হয়, চাকরিজীবী, নামাজ পড়ে, আমি কেন পারি না? ও আল্লাহ, আজকে তওবা করলাম, আর ছাড়বো না, গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের যদি খাঁটি তওবা কেউ করতে পারেন, আল্লাহ দরজা খুলে জীবনের গুনাহ মাফ করবেন। আল্লাহ আমাদেরকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام رب العالمين আজকের মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নতের আলো জ্বালায়া দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায়া দেন। পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায়া দেন, ওলামায়ে কেরামের আপন বানায়া দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। ওলামা মাশায়েখদের এক বানায় দেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, তওবাওয়ালা জীবন দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। ব্যবসা চাকরি যারা করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পুরায় দেন। আয় আল্লাহ, নবীর রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, মেহেরবানি করে জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন, হায়াত বাড়ায় দেন। অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আমাদের জানমালা হাল পরিবার হেফাজত করেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রূপ বাড়ায়া দেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তেই কোরআনে হাকিমের এক আয়াত, রাসূলের একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। দুনিয়ার মুসলমান এবং সারা দুনিয়ার হালাত বড় দুর্বল। আমাদের মুমিনদের ঈমান আমলের হালাত বড় দুর্বল।
কচু পাতার উপরে পানি রাখলে এটা যেমন নির্ভরতা নাই কোন দিকে পড়ে যাবে, আমাদের অবস্থা তেমন, কোন দিক থেকে কি হবে বলা যায় না। একটা মানুষ, আমরা মানুষ হিসাবে দেশে বসবাস করি ঠিক, কিন্তু এক সেকেন্ডের কোনো নিরাপত্তা নাই, ভরসা নেই, বড় কঠিন এক হালাত। এখন মানুষ মানুষের জন্যই, আর এখন মানুষ মানুষের জন্য নেই, বরং মানুষ নিজের স্বার্থের জন্য। মানুষ মানুষের জন্য না, কিসের জন্য? স্বার্থের জন্য। যে কারণে সন্তান হয়ে মাকেও জবাই করে, মা হইয়া সন্তানকেও জবাই করে। এই কাহিনী নাই? বাবা তার মেয়েকে হোটেলে ঢুকাইয়া রাতের বেলা বলে, আজকের জন্য তুই স্ত্রী, মেয়ে না। এই দেশে কিন্তু আমরা জন্ম নিছি, এমন এক দেশে জন্ম নিলাম, এমন এক পরিবেশ যে বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়, প্রতিবাদ করার কোনো মানুষ নেই। স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়, প্রতিবাদ করার কোনো সুযোগ নেই, বলার মানুষ নেই, শোনার মানুষ নেই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। বড় কঠিন হালাত। আল্লাহ, এরপরেও আমরা আওয়াজ বন্ধ রাখা যাবে না, কথা বন্ধ রাখা যাবে না। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। দ্বীনের কথা আলোচনা চললেই ফায়দা। আজকে এখানে সবাই আপনারা সমবেত হয়েছেন দ্বীনের নিসবতে, কোনো দলের ব্যানারে আসেননি। আল্লাহ পাক এই দ্বীনের মুহাব্বতের পূর্ণতায় পৌঁছার আমাদেরকে তৌফিক দান করেন। যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্যের হুকুম মানা হারাম। তরজমা শেষ। হাদিসের উপরে কিছুক্ষণ কথা বলি, এরপরে আয়াত নিয়ে কিছু কথা। হাদিসে কি বললেন নবীজি? যে আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা কি ভাই? কথা বলেন, বুঝেন, বুঝার চেষ্টা করেন। চিল্লা চিল্লি নেই, ভদ্রতার সাথে কথা শুনবেন এবং বুঝবেন। বয়ান তো আপনারা সবাই জানেন, শুধু বুঝের অভাব। কিসের অভাব? এমন কাজ হলো মানুষের বুঝ যেন ঠিক হয়ে যায়, সেই নিরিখেই কথা বলা। বুঝের অভাবটা কেমন? যে এখানে সব আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক না দুই? নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, কালার শুধু আলাদা হবে নাকি? কালারও এক, কবরের সাইজ এক, কবরের ভেতরের প্রশ্ন তাও এক। তাহলে আমগো আল্লাহ, নবী, কোরআন, হাদিস, ধর্ম, কালেমা এক হলে আমগো পোশাকটাও তো এক হওয়া দরকার। হয়তো সবাই শার্ট প্যান্ট পরি, না হয় সবাই মদিনার পোশাক যদি আমাদেরটা হয় তো এটা পরি, ভিন্ন কেন? হয়তো সবাই দাড়ি ছাড়া থাকবো, যেহেতু আমগো ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। আর দাড়ি রাখলে সবাই দাড়িওয়ালা থাকবো, আলাদা আলাদা কেন? দাবি করি মুসলমান এক, আল্লাহর গোলাম, কিন্তু ভিতরে ভিতরে তো বেঈমানের পা চাপতেছি। কোনো বয়ানেই ধরে না। নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, নাই তো নাই। নিজেকে একটু ছোট মনে করবে না? তা না, বাহাদুরি করে। নামাজ না পড়লো, আমাকে দিল পরিষ্কার, ইমান ঠিক আছে, ইমান তাজা। কত বড় নিকৃষ্ট অন্তরওয়ালা। আল্লাহর ভয় না থাকলে এ সমস্ত বেয়াদবিমূলক কথা বলতে পারে। আল্লাহকে ভয় করলে এই কথা মুখে আসে না।
আল্লাহ। তো বুঝ ঠিক হয়ে গেলে দেখেন আমার বুঝ, এখানে সবাই আমরা এক আল্লাহর গোলাম, স্বীকার করেন তো নাকি? অথচ দেখেন আমার বুঝ কি, টুপি মাথায় দিলেই সম্মান। আপনাদের বুঝ কি, টুপি দিলেই মাথা গরম। আমার বুঝ দাড়ি রাখলে সম্মান, আপনাদের অনেকের বুঝ দাড়ি রাখলে যৌবন থাকবে না। আমার বুঝ এই পোশাকেই সম্মান, আপনার বুঝ এই পোশাক মানি একটা আযাব, বন্দি ঘর। এই বুঝটা ঠিক হয়ে গেলে তখন আর হুজুর আর মাওলানা না, জেনারেল লাইনের কলেজের প্রফেসরও দাড়ি রাখবে, নামাজ ধরে ফেলবে। আর বুঝ যদি ঠিক না হয় তো আমার মতো হুজুরেও বেপরদায় আড্ডা দেবে। বুঝ ঠিক নাই। আর বুঝটা ঠিক হবে কেমনে? একটা স্কেল লাগবে তো। আমার বুঝটা ঠিক না ব্যাঠিক এটা বুঝার জন্য কি লাগবে ভাই? আবার স্কেলটাও যদি রাবারের নিতে পারেন তো আরো সুন্দর, যে টান দিলে বড় হবে, ছেড়ে দিলে ছোট হবে। এমন স্কেল নিলে হবে? এমন একটা স্কেল নিবে যা বাড়বেও না। কথা বলেন। আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের দ্বীনি বুঝ, ইসলাম, কোরআন, হাদিস, এই যে সব কিছু ঠিক না অঠিক, এর টোটাল থিওরিক্যাল স্কেল হলো কোরআন এবং সুন্নাত, প্র্যাকটিক্যাল স্কেল হলো রহমতের নবী আর সাহাবায়ে কেরাম। কথা বুঝতেছেন? খুব বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, শোনার দরকার নেই, বুঝেন। আমার ইমানটা কি ভেজাল মুক্ত না যুক্ত? স্কেল কি? স্কেল কিন্তু দুই লাইনে, একটা হলো থিওরিক্যাল কোরআন আর সুন্নাহ, আর প্র্যাকটিক্যাল নবীজি আর কারা? সাহাবায়ে কেরাম। এই স্কেলের সাথে যদি আপনার ইমান মিলে তো ঠিক, যদি একটু কম বেশি হয় ভেজাল। কারণ এই স্কেল এমন যেটা বাড়বেও না কমবেও না। আল্লাহ পাক একেবারে সিল লাগাই দিয়েছেন, এটাকে আর কোনো কলম ধরার কোনো পৃথিবীর কোনো মাওলানার মুফতির অধিকার নেই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করেছেন, কিয়ামত পর্যন্তের সংশোধনী নাই। আমাদের সংবিধান সংশোধনী আছে, আছে না নাই? আছে। যেই দল আসবে তারাই বলবে সংবিধান সংশোধন করো। আর কিয়ামত পর্যন্ত আল্লাহর দেয়া সংবিধান কোরআনের কোনো পরিবর্তন নাই। যে বলবে পরিবর্তন দরকার, ওর পুরো জীবনটাকে পরিবর্তন করতে হবে। তো আল্লাহর রাসূল বলেন, আল্লাহকে বেজার করে অন্য কারো হুকুম মানা যাবে যাবে না। এই হলো তরজমা। ব্যাখ্যা কি হবে? আল্লাহকে বেজার করে মানুষ অন্যের হুকুম মানে কার কার, ওখানে আমাদের টাচ করতে হবে, ওটা হারাম। আন্দাজি কতগুলো বললে হবে না, মানুষের রোগ ধরে ধরে চিকিৎসা দিতে হবে। আবার ওই রোগগুলো আগে ধরতে হবে যেই রোগগুলো বড়, এগুলো থাকলে ভাইরাস আসবে। আমাদের ইমানের বড় বড় রোগের মধ্যে আল্লাহর হুকুমের থেকে অন্যের হুকুম প্রাধান্য দেওয়া মারাত্মক একটা রোগ। বলে কার হুকুম প্রাধান্য দেয়? আমগো দেশের মানুষ, আমরা আল্লাহর হুকুমের তুলনায় পীর সাহেবের হুকুমকে প্রাধান্য দেই বেশি। অনেকে এরকম লোক আছে না? একজন বলে পীরের কাছে গেছি, পীর যদি জাহান্নামে যায় আমিও যাব। তাহলে এটা আল্লাহর থেকে বেশি চালাকি হয়ে গেল না? আর কার হুকুমকে বেশি প্রাধান্য দেয়? বলে মা বাবা। আর কার? বলে নেতা। কি? কার হুকুম? নেতার হুকুম। তাহলে কি হবে এখন ব্যাখ্যা? আল্লাহকে বেজার করে নেতার হুকুম মানা হারাম, আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম,
এক কথায় দুনিয়ার সব মানুষগুলো বেজার করা যাবে, তবে আমার আল্লাহকে বেজার করা যাবে না। কিন্তু আমরা করি, পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন আত্মীয়র মন পাওয়ার জন্য পর্দা ছেড়ে দিছি। কেউ আল্লাহকে বেজার করলা কেন, কয় তওবা করে ঠিক করে ফেলবো। জীবনে আর তওবা ও নসিবে আসে না, আজরাইল এসে হাজির হয়ে যায়। এখন পর্দা আছে ভালো, পর্দার ভালাই নেই। মাঝে মাঝে আমি বলি, পীর সাহেবের মুরিদ, তাবলিগওয়ালা, মুবাল্লিগ আর ভিআইপি হাজী সাহেব, এদের ইমানের স্কেল কত? মাইয়া ফোলা বিয়ার সময় টের পাওয়া যায়, যায়নি? কত বড় সুফি সাহেব সবার সামনে বলে আমি যৌতুক খাই না, এগুলো বলবেন না, হারাম। ভেতরে ভিতরে বলে এটা দিল না কেন, এটা কি মানবতা হলো? এইটা দিল না কেন, এটা কি মানবতা হলো? আর যারা ডাইরেক্ট খায় এরা তো টাটকা ইমানওয়ালা, ডাইরেক্ট, কোনো গোপন টোপন কিছু নেই, আকাম করবো ডাইরেক্ট, আমি ইমান তাজা। যারা যৌতুক খায়, যারা নেয়, সব মানুষগুলো আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন। এই দুশ্মন লাকসামে নাই, তাহলে ভূমিকম্প এখানেও আসার সম্ভাবনা আছে। ঘুমাইবেন, হঠাৎ করে দেখবেন 30 হাত মাটির নিচে হইয়া রয়েছেন, আর উঠার কায়দা নাই। আল্লাহ সাইজ করতে 1 সেকেন্ড লাগবে? এত বাহাদুরি কেন? তাও আবার আল্লাহর সাথে। নমরুদ কই, ফেরাউন কই, সাদ্দাত কই, হামান কই, গাদ্দাফি কই, সাদ্দাম কই, বুশ কই, চোখের সামনে আরোরা কই। কঠিন হালা, কিসের বাহাদুরি করেন? বুকে ব্যথা উঠছে, একজনে ধর, ধৈর্য দেখে নাই। এরকম ঘটনা নাই? আপনাদের এলাকারই তো ঘটনা একেবারে কাছের। আমি তখন ছিলাম আরবে, এই কয়েক মাস আগে টাকার পাহাড় নিয়ে, অলংকার নিয়ে আসছে দেশে। পরিবারের সবাই গেছে এয়ারপোর্টে আগায় আনার জন্য। গাড়ির মধ্যে উঠিয়া বাড়িতে রওনা। কাছাকাছি আসার পর পানির মধ্যে গাড়ি পড়ে গেল। ওই যুবক চোখের পানি ছেড়ে কাঁদছেন, আমার জীবন এত নষ্ট কেন, এত খারাপ কেন? মানুষ বিবাহ করার পরে ছেলে মেয়ে নিয়া এক জায়গায় থাকার একটা আনন্দ, খেয়ে থাক না খেয়ে থাক, আনন্দ আছে আলাদা। কিন্তু আমার কপাল এত খারাপ যে আমি এই আনন্দটুকু মাটি দিলাম টাকা কামাই করার জন্য বিদেশ গিয়ে। আজ আমি আসলাম কিছুদিনের জন্য, আবার আনন্দ করে আবার আমি চলে যাব। কিন্তু কপাল কি খারাপ! বাড়ির পাশে আসা মাত্রই এমন হালাত যে আমার হাতের মধ্যে আমার কলিজার সন্তানটাই লাশ হয়ে গেল, আমার চোখের সামনে আমার স্ত্রী লাশ হয়ে গেল। কোথায় যাব এই অলংকার নিয়ে, টাকা নিয়ে? কোন ঘরে যাব? বাতি দেনেওয়ালা তো নাই। হাজারো কষ্ট দূর করে আমার শিশু সন্তান একটা বাবা বলে ডাক দিবে, কলিজা ঠান্ডা হবে, তাও চলে গেল। এই দেশে একটা কঠিন তুফান হয়েছিল, চিত্রাং নামের, কি নামের? 8 বছর হুশ নাই। বাঙালি তো চোখ নষ্ট, দিল নষ্ট। সারা রাত যদি মোবাইলে আকাম করে, জেনা চালায় সারা রাত, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা। এই জাতির জেহেন আর কি থাকবে?
চিত্রাং নামের তুফান হয়েছে, খবর নাই, বোবার মতো বয়ে রয়েছে, মনে হয় আমি আসমান থেকে নতুন কথা বলতেছি। 8 বছর যুবক টাকা পয়সা সব একত্রিত করে আপনাদের এই লাকসামের ডান বাম চারপাশে তার বাড়ি, ডুপ্লেক্স বিল্ডিং করলো। আগামী শুক্রবার বিল্ডিং এ ঢুকবে, টাইম আছে 3 দিন। হুজুরদের দাওয়াত দিল, জীবনের সব কামাই ওই বিল্ডিং এ। বিল্ডিং তৈরি হয়েছে, রাত দিন মিস্ত্রিরা কাজ করে। পাশে একটা টিনের ঘর, টিনের ঘরে একটা খাট, চৌকি, চৌকির মধ্যে 3 জন মানুষ রাতে ঘুমিয়ে আছে। আগামী শুক্রবার বিল্ডিং এ ঢুকবে। মন ভরা আনন্দ, এলাকার সব গণ্যমান্যদের দাওয়াত দিল, আলেমেরও দিল। ছেলে আরে মেয়ে, মা আর স্বামী, ওই যুবক 3 জন। এমন তুফান সারা দেশে, চিত্রাং নামের তুফান। হঠাৎ করে একটা গাছ শিকড় শুদ্ধা উপরে পড়ে টিনের ঘরের মাঝখানে এসে 3 জনের বুকে এসে চাপ দিল। 3 জন নেই। এলাকার মানুষ পর্যন্ত কান্না করেছে। এই যুবক, এত মাস্তানি ভাব কেন? চোখের সামনে দেখো না, বুকের উপরে গুলি মারে, মাথার খুলি উড়ায় দেয়, কিন্তু বিচার পাওয়া যায় না। কোন ধান্দায় ঘুরো, কার পেছনে ঘুরো, যার পিছে ঘুরো রেডি থাক, সে তোর গলায় ছুরি মারবে। এখন মানুষ মারতে দুশ্মন লাগে না, যে তোরে খাওয়ায় পড়ায় বড় বানায়, ভাগে কম পড়লে বলবে ওকে মাইনাস কর। একজন মানুষকে মাইনাস করতে 20,000 টাকা। আর এখন যে আরো সাহস বাড়ছে, গুলি মারবে আর বলবে বিচ্ছিন্ন ঘটনা, তা তো কোনো ব্যাপারই না, মারো আরো মারো। কলিজাটা ফেটে যায়, কোথায় বলবো, বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার অভাব নাই। দুনিয়ার আকাম করে নিজে, নিজের মাইয়া ঠিক নাই, ছেলে ঠিক নাই, বউ ঠিক নাই, ব্যবসা ঠিক নাই, রুজি ঠিক নাই, বয়ে বয়ে খালি অমুক আলেম খারাপ, অমুক আলেম খারাপ, অমুক ইমাম খারাপ। এরকম কুলাঙ্গার আমার সমাজে অভাব নাই। এই কুলাঙ্গার নাই? তোমার মাইয়া ঠিক নাই, চরিত্রহীন মেয়ে, চরিত্রহীন ছেলে, চরিত্রহীনা তোর বউ, কামাই রুজি সুদের টাকায় 24 ঘন্টা আমল নামায় মায়ের সাথে, 24 ঘন্টা জেনার গুনাহ, জেনার গুনাহ, 24 ঘন্টা গর্ভধারিণী মায়ের সাথে। কোন ভালো সন্তান হলে বলবে মরে যাব, মায়ের সাথে জিনার গুনাহ করব, মরে যাব, না খায় মরে যাব। কিন্তু এগুলো তো এখন পান্তাবাত হয়ে গেছে। একটা চায়ের দোকান দেবে, সেখানে লোন উঠাইতে হবে, না হয় দোকান চলবে না। এজন্যই তো ইসলাম দরকার। ইসলাম আসলে সব গরিবরা সব ধনী হয়ে যাবে, আল্লাহর কসম। ইসলাম আসলে সব গরিব কি হয়ে যাবে? আমার এই কথা অবিশ্বাস করলে কবিরা গুনাহ হবে। খবরদার, আমি কসম করে বলেছি, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম আসলে হিন্দুরাও শান্তিতে জীবন যাপন করবে, নিরাপত্তার সাথে খ্রিস্টান তার ধর্ম পালন করবে, নিরাপত্তার সাথে ইহুদি তার ধর্ম পালন করবে, নিরাপত্তার সাথে ব্যবসায়ী ব্যবসা করবে, নিরাপত্তার সাথে নারীরা রাস্তায় রাত্র একটাই হাঁটবে, কেউ চোখ তুলবে না, চোখ তুললে চোখ দুটো উপড়ে ফেলা হবে। এটা ইসলাম পারে। ইসলাম পারে, তার নগদ একটা প্রমাণ দিয়ে খুব দ্রুত শেষ করে দিচ্ছি। নগদ প্রমাণ। মাওলায় বুঝ না দিলে তো কপাল খারাপ। তা আমার কথায় কি বুঝ হবে? কপাল যদি খারাপই হয় তা আমি কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলের বয়ানেও কপাল খুলে না। এবার বুঝেন তো কেমন সান কপালিয়া যে রসুলের বয়ানেও কালেমা পড়ে না, অথচ সেই রসুলকে এক নজর দেখলেই জাহান্নাম হারাম।
সেই রসুলকে একবার তাকাইয়া দেখলেই পেটের ক্ষুধা শেষ। সেই রসুলকে 13 বছর দেখছে, একই দস্তরখানে খাইছে, সব বয়ান শুনছে, কালেমা পড়ে বড় কঠিন হালাত। এত বড় বেঈমানের নাম তো জানার কথা আপনাদের, কি? আবু জাহিল্লা কালেমা পড়লো না, এ কারণে কি রসুলের বয়ানে মনে হয় ঝামেলা ছিল? হ্যাঁ। কিন্তু অন্যদিকে 27 বছরের যুবক সন্তান তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছর? রহমতের নবীকে দেখা মাত্র তরবারি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে মাফ করে দেন। তরবারি ফেলে দিলাম, কালেমা রশি আমার গলায় পড়ায়া দেন। 27 বছরের যুবকের হাত আমার রসুলের হাতে লাগলো। রহমতের নবীর এমন তাওয়াজ্জু লেগেছে, 27 বছরের যুবক এখন পাওয়ারফুল। 5 মিনিট আগে যেই তরবারি মুহাম্মদের বিরুদ্ধে, এখন সেই তরবারি মুহাম্মদের পক্ষ নিয়ে বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবায় দাঁড়ায় গেল। যুবকের কণ্ঠে আওয়াজ, যদি মুহাম্মদের বিরুদ্ধে কেউ কথা বলতে চাও, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি ফয়সালা করে দিবে, আসো। নাম কি? কেমন ওমর যে ওর নাম এখন শুনলো দিল কাঁপে। কেমন মানুষ! হরকে দারত খৌফে হকদার দিল মদাম, জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম, জুজবা হক ছি জে মখাজ ইনসুজা, ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। ওমরে ফারুকের এখন এমন পাওয়ার, ওমর যে রাস্তায় হাঁটেন ওই রাস্তায় শয়তান আসে না, এত পাওয়ার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হাঁটেন, আর অন্য দিক থেকে এক যুবক মদের বোতল হাতে নিয়ে হাঁটে। ফারুকে আজমকে দেখা মাত্র অন্তরে ভয় আসলো, ওমর যদি দেখিয়াই ফালায় বোতলে মদ, কথার আগে তরবারি রেডি, কল্লা ফেলে দিবে। যুবক একটা চিৎকার দিছে, মালিকের ডাক দিছে, আসমানওয়ালা, ও জমিনের মালিক, তুমি আমাকে মাফ করে দাও, ওমরের হাত থেকে বাঁচাও, আর জীবনে মদের বোতল হাতে নেব না। কাছে আসছেন ওমর, খাই যুবক, বোতলটা হাতে দাও। যুবক কাঁপতেছে, গায়ে কাঁপিস না, দে। যুবক তো দিল আমার মালিকের দিয়া ডাক দিছেন, তওবার দরজা খুলে গেছে। যুবকের বোতলটা ওমরে ফারুকের হাতে নেওয়া মাত্র তাকায় দেখেন একটা ফোঁটা মদ বোতলে নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। এর নাম আল্লাহর ভয়। এই যে এতগুলো মানুষ আপনারা আসছেন, আপনাদের লাকসামের কোন টাকাওয়ালা দুনিয়াওয়ালা যদি এই মানুষগুলোকে এখানে জমা করতে চাইতেন, কতটা পেরেশান হতো তার। প্রথমে এই মানুষগুলোকে আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ফ্রি। আপনাদেরকে দিছেনি গাড়ি? দিবে। নাম্বার 2, এই মানুষগুলো আসিয়া বসার পরেও ভিআইপি বসার চেয়ার দেওয়া লাগতো। তাও কিন্তু বেহেশতি মানুষ আসতো না, সব গাঞ্জা খোরেরা লাইন ধরতো। ভিআইপি চেয়ার, আপনাকে বিছনা কি ভিআইপি? মাটির মধ্যে বসে আছে কেউ, দাঁড়ানো।
পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের বিছানা হতে পারে না। কে ধনী, কে গরিব, কে ছোট, কে বড়, কে আলেম, কে মূর্খ, সব একাকার হয়ে বসছেন। অন্তরে কোনো কষ্ট নাই। ওই সাহেব এই মানুষগুলোকে বসানোর পরে ফাঁকে ফাঁকে আবার নাস্তা দেওয়া লাগতো। আপনাদের দিছেনি? দিবে মোনাজাতের পরে। আবার নাস্তার প্যাকেট যদি ডান বাম হতো, একটু টান হতো, চেয়ারের বাড়ি, বাতাসে উড়ে বাতাসে চেয়ার। তা আমরা জানি কেমনে? ওই দলের মধ্যে এমন বন্ধু আছে কুলাঙ্গার, ও আবার ভিডিও করে জাতিকে দেখায়, দেখেন লাইভে আমি আছি, আমগো দলের মানুষ কত বড় বেয়াদব দেখো। চিন্তা করতে পারেন কেমন দল করেন, নিজেদের মধ্যে একটু টুকটাক কিছু হয়, এটা আবার লাইভ দিয়ে দেখায়। সব লাইভ বয় আছে না নাই? রাগ করতেছেন? হ্যাঁ, এখানে নাস্তা তো নাই, নাস্তার কোনো পেরেশানি। এরপরে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, সুশৃঙ্খল রাখার জন্য কত পুলিশ আর আর্মি, পারলে বিডিআর রাখা লাগতো, ঠিক না? এখানে আছে। এরপরেও চুপচাপ সুশৃঙ্খল প্যান্ডেল, খাওয়ার পেরেশানি নাই, ঘুমের চিন্তা নাই, টাকার ধান্দা নাই, নগদ কিছু পাবেও না। এরপরও মাটির মধ্যে বসে আছেন চুপচাপ, কিং কর্তব্য বিমূঢ় হয়ে সব চুপ করে বসে আছেন, কি যেন পাওয়ার আশায়। একটা পুলিশ নাই, র্যাব নাই, কিচ্ছু নাই। এই লাকসামের মানুষ ভালো করে মনে রাখো, লিখে রাখো, টাকার লোভে না, খানার লোভে না, নাস্তার লোভে না, বিছানাও দুর্বল, প্রশাসন নাই, এরপরেও এটা নিয়ন্ত্রণ কেন? এটা কেমনে সম্ভব? একমাত্র ইসলাম মানলেই সম্ভব। কি মানলে সম্ভব? দিনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান ওয়া আফওয়ান ইনদাহু। ইসলাম এমন একটা ধর্ম যে কারো উপরে জুলুম করে না। ইসলাম কি বলে? বলে দুজন এক জায়গায় হলে সালাম দাও। সালাম মানে কি? সালাম মানে কি দেখছেন? দেখা হলেই শান্তির দোয়া শুরু। আমি বললাম আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক। সে কি বলবে? তোমার উপরও শান্তি বর্ষণ হোক। কিন্তু আমরা কপাল খারাপ, সালামও দিতে পারি না। মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, আসসালামু আলাইকুম পাস নাই। ধিক্কার তোমার কপালের মাঝখানে। দুনিয়ার সব শিখলা, দুইটা শব্দ শিখলা না। সালাম দেয় সালামাইকুম, মানে তোর উপরে ঠাডা ভরুক, ও আবার ঘুরায় আলাইকুম, তোর উপরে আগে ভরুক। এমএ পাস করলা, বিএ পাস করলা, দুনিয়ার সব আকাম পাস করলা, কোন সাইড বাদ নাই, আসসালামু আলাইকুম বলতে পারলা না। আর এক সোরায় ঢাকা বইয়া কয় শুদ্ধ করে দিলে জঙ্গির গন্ধ আসে। কেমন বদমাস। আর একজনে স্টাইল করে সালাম দেয়, আসসালাম আলাইকুম, স্টাইল। হুজুর আপনি কেমন আছেন? হুজুরও খুব চালাক। পৃথিবীতে টুপিওয়ালাদের থেকে চালাক কোন মানুষ কিয়ামতের আগে জন্ম হয়নি, হবে না। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালারা, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির কিতাবের নাম কোরআন। এটা যার কাছে আছে সে হলো সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিজীবী।
হুজুর আপনি কেমন আছেন? হুজুর বলেন শুকুর আলহামদুলিল্লাহ। হুজুর আপনি শুকুর বলবেন, শুকুর বললেন কেন? কপাল আমারটাও খারাপ, তোরটাও খারাপ। আমি যে শুকুর বলবো সিনের নক্তা 3টা তো তুই সালামে নিয়ে গেছ, আমার তো শুকুর বলা ছাড়া উপায় নেই। ভাইরা আমার, ইসলাম বলে এই বড়রা ছোটদের মায়ার নজরে দেখো। ছোটদেরকে বলে ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, আমার দেশের সব বড়রা যদি ছোটদের মায়ার নজরে দেখে কোনোদিন জুলুম করবে না। ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে কোনোদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। এটা ইসলাম পারে, আর কেউ পারে না, সম্ভব না। কোন তাবিজে কাজ হবে না। ইসলাম বলে কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দাও। যদি বেতন আগে দাও জীবনে কাজে ফাঁকি দিবে না। আর যদি গরিবের বেতন মেরে খাও কাজের নামে মোবাইল চালাবে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তো দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, কাকে যাবে না? আল্লাহকে বেজার করা যাবে না। কারণ কি? কারণ দুনিয়াতে যাকে দেখি কেউ আমার আপন না, সবাই স্বার্থপর। একমাত্র আমার কলিজার আপন নিঃস্বার্থ, তিনি হলেন আমার আল্লাহ। দুইজন লোক পেয়েছিলাম স্বার্থ নাই মনে করছিলাম পৃথিবীতে, মা আর বাবা। সোনার বাংলা এটা বলার উপায় নাই, কারণ মা বাবাও স্বার্থের টানে সন্তানকে হত্যা করে, সন্তানও মা বাবাকে হত্যা করে। আল্লাহ কেমন দয়া করছেন, যেই দয়া মা আমাকে করেন নাই, বাবা করেন নাই, ভাই করেন নাই। আমার আল্লাহ কেমন দয়া করেছেন। দুনিয়ার দয়াওয়ালারা মাঝে মাঝে দয়া করে, মাঝে মাঝে করে না, আবার করার পরে খোটা দেয়। আর আমার আল্লাহ বলেন আমার দয়ার দরজা সব সময় খোলা, কখনো বন্ধ নাই। রাতে ডাকবি আল্লাহ আমি হাজির। সমুদ্রের মাঝে গিয়া ডাক দাও আল্লাহ আমি হাজির। নারীরাও ডাকবে আমার দরজা খোলা, কাফেরেরাও যদি চায় দরজা খোলা। বেঈমানেরা চাইবে আমি দিব। আমি কেমন দয়াময়, আমার দয়াটা বেঈমানও পায় মুমিনেও পায়। যে কারণে যেই গাছের ফল মুমিনেরাও খায়, ওই গাছের ফল বেঈমানেরাও খায়। আল্লাহ ধরেন না, বাধা দেন না। আল্লাহ তো বাধা দেন না, বড় আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইয়া যারা আল্লাহ মানি না, রোজা রাখি না, দাড়ি রাখি না, পর্দা করি না, আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের মধ্যে গলা টিপে মেরে ফেলতেন। বরং আমার আল্লাহ ঘুম থেকে জাগায় ওঠ। আল্লাহ 5 বার ডাকছে তোর যত অন্যায়। দুনিয়ার আদালতে মামলা হয়, মার্ডার মামলা, লুটের মামলা, ধর্ষণের মামলা, একজনে 5 মামলার আসামি, ধারা 5টা, তারিখ 5টা, বিচারপতি 5 জন, এর রায় 5টা। কথা ঠিক না? উকিল আলাদা আলাদা। আল্লাহ কয় আমার আদালত এমন, অন্যায় করছো, জিনা করছো, চুরি করছো, ডাকাতি করছো, খুন করেছো, তবে আমার আদালতে কোনো ধারা নাই। খালি বলবি আল্লাহ অন্যায় করেছি মাফ করে দাও, তোর সব মাফ। কোনো ধারা টারা নাই। আল্লাহ বলেন তোকে ক্ষমার জন্য তুই তো আসো না, আমি ডাকতেছি আয়। 5 বার ডাকছি, মুয়াজ্জিনরে দিয়া ডাকো। ফজরে ডাক দিছি, যাও নাই, আমি রাগ করি না। রাগ করলে দুপুরের আগে তোর খাওয়ান বন্ধ করে দিতাম। আমি আল্লাহ আবার জোহরে ডাকছি আয়, জোহরে তুই যাও নাই, আমি আল্লাহ বেজার না। আবার আসরে ডাকাইলাম আসো, সেজদা দিয়ে যদি বলতে পারো সুবহানা রাব্বিয়াল আলা, তোর পিছের গুনাহ মাফ। যাও নাই আসরে।
আমি আল্লাহ রাগ করি নাই, মাগরিবে ডাকছি আয়, আমি আল্লাহ তোরে না পেয়ে আবার এসায় ডাক দিলাম আসো নাই, 5 বার ডাকছি আসো নাই যখন, এখন তো তোরে ভিডান দরকার। আল্লাহ কয় না আমি তোরে ভিডাই নাই, এখন আমি নিজে রেডি তোরে ডাকতে আসতেছি, এবার আমি আসতেছি। কোন সময় আসবো জানো? যেই সময় টোটাল জিন্দিগি ফিরি, মানুষও ঘুমায়, পাখিও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, জঙ্গলের প্রাণী ঘুমায়, ঘরের মা বাপ সব ঘুমায়, তখন লাইন ক্লিয়ার, আমি আল্লাহ প্রথম আসমানে হাজির। আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, কি পরিমাণ গুনাহ করছো, আমার রহমতের থেকে বেশি করেছো? তুই যদি 1000 বছর গুনাহ করো আমার রহমতের সামনে কিচ্ছু না। লবণের বিশাল পাহাড়, হিমালয় পর্বতের মতো লবণের পাহাড়, সরকার যদি বলে পাহাড়টা এখান থেকে লবণের পাহাড়টা টেকনাফে নিয়ে যাও, কর্মচারী লাগায় দেয়। কত লাখ কর্মচারী লাগবে আর কত টাইম লাগবে, কথা বুঝেন তো? এক বুদ্ধিমানকা সব বাদ দে, সমুদ্রের পানি মার, এই লবণের পাহাড় বিনেশ হয়ে যাবে মুহূর্তের ভেতরে, নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ বলেন গুনাহ করতে করতে 50, 60, 70 বছরে পাহাড় বানিয়েছ, মাত্র 1 সেকেন্ড 1 ফোঁটা চোখের পানি ফেলবি, 70 বছর সব ফিনিশ করে দিব। আমার সে পাওয়ার আছে, আর কারো নেই। কার পাওয়ার? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে বুঝো, আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাই নাই, হ্যাঁ বানিয়েছি একটা কাজের জন্য। কাজের নাম কি? ইবাদত। বলে ইবাদত কি? বলে তসবিহ একটা হাতে নাও, পাগড়ি লাগাও, মসজিদে যাও, জিকির করো, নামাজ পড়ো, ইবাদত শেষ। শেষ? ভালো করে বুঝেন ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, 3টা কথা বুঝেন 5 মিনিটে। প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম ইবাদত। জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে কার হুকুম? আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। বাথরুমে যাবেন, সেখানে কি আল্লাহর নির্দেশনা নাই? ঘুমাইতে গেলে নাই? আল্লাহর হুকুম ছাড়া কোনো কাম আসেনি? সব জায়গায় আল্লাহর হুকুম, তার মানে তোমার জীবনের পুরাটাই ইবাদত। বলে কেন করব? কয় বিনিময় হবে, রবের সাথে মোলাকাত, পুরস্কার পাবা তুমি জান্নাত। ইবাদত কিভাবে করব? আমার মন গড়া বলে না, নিয়ম লাগবে। নিয়ম ছাড়া আদালত চলে না, স্কুল চলে না, কলেজ চলে না, হসপিটাল চলে না, মাদ্রাসা চলে না, কোনো অফিস চলে না। ইবাদতের নিয়ম রহমতের নবীর আদর্শ। কার আদর্শ? কথা কয় না। তুমি মিছিল লয়ে নামছো লাকসামে, আমরা মুজিব সৈনিক, মুজিবের আদর্শ পালন করতে চাই, বাস্তবায়ন করতে চাই। আবার একটা স্লোগান দিলা, আমরা জিয়াউর রহমান সাহেবের সৈনিক, আমরা জিয়ার আদর্শের সৈনিক, জিয়া সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে চাই। নাই? আবার কেউ মিছিল দিবে, আমি এরশাদ সাহেবের সৈনিক। ওইটা কি আসল স্লোগান? এখানে সবাই আসছে ওই লাইনের মানুষ, কিন্তু ওইটা কি আমাদের আসল পরিচয়? আমাদের আসল পরিচয় আমরা মুসলমান। কথা ঠিক না? তাহলে তুমি জিয়া সাহেবের সৈনিক বইলা রাস্তায় মিছিল করলা, মুজিব সাহেবের সৈনিকের স্লোগান দিলা, এরশাদ সাহেবের দিলা, আমার রসুলের আদর্শের জন্য কি একবার দেওয়া দরকার ছিল না যে আমরা রসুলের সৈনিক, আমরা রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই? তাহলে বোঝা গেল তোমার মধ্যে রসুলের মায়াই নাই। যদি এমনটাই হয়, কসম আল্লাহর, তোমার কপালে সুপারিশ নাই রসুলের, রসুলের সুপারিশ নাই, জান্নাত নাই। তুমি জিয়া সাহেবের স্লোগান দিলা সৈনিক দাবি করে,
মুজিব সৈনিক দাবি করে স্লোগান দিলা, আমার রসুলের সৈনিক দাবি করতে বাধা কেন? কি সমস্যাটা কোথায়? কয় কি সৈনিক বলবো, আমি নিজেই তো রসুলের বড় দুশ্মন, দাড়ি সব সফান সফা। কি আমি তো পুরা ক্লিয়ার হয়ে গেছি, ক্লিন অবস্থা। ঈদের দিন আজকে ঈদগাহে যাবে, তাড়াতাড়ি দাড়িটা শেষ কর, এটা পবিত্র দিন, ফজরও পরে নেই, ঈদগাহে যায়, দাড়ি দুড়ি কামায়া পুরা লেডিস হয়ে গেছে। ধাম ধম বিদেশি একটা জায়নামাজ বগলের তলে নিয়ে দৌড়, আর একটু আতর মারা লাগে না, সেন্ট হাতের দ্বারা সেন্ট মনে করে মারছে, মশার স্প্রে মেরে দৌড়, পাগল হয়ে গেছে, ফজরও পরে না, ঈদগাহে যায়। আছে না নাই? বলি না, আল্লাহ যদি কপাল না খুলে তো আমার বয়ানে কি হবে, এজন্য বেশি আঘাত দিতে চাই না। না হয় যারা দাড়ি কাটে ছাটে সব দলের গুনাহ সমান, অল টাইম, সেকেন্ডে 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 কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। জীবনে তওবা না করা পর্যন্ত একটা মোনাজাত কবুল হবে না, হবে না, হবে না। ও ঘুমায় থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ নেই, তওবা না করা পর্যন্ত। আর হেরে বুদ্ধি দিছে দাড়ি রাখলে যৌবন কমে যাবে। আচ্ছা তুমি এখন তো গজব লয়ে বয়ে রয়েছ, আছে না, সার্চ দাও, দাড়ি কেটে ফেললে শারীরিক কোনো ক্ষতি হয় কিনা, চিকিৎসা বিজ্ঞান কি বলেছে। আজকে বাসায় গিয়ে গুগলে দেখো তো। 1 নাম্বার, চোখের জ্যোতি কমে যাবে, দ্রুত গতিতে চোখের পাওয়ার কমে যাবে, যৌবন তো থাকবেই না। কারণ তো হারবালওয়ালাদের আগমন ঘটছে, এর আসমান থেকে নাজিল। এখন দেখো না রাস্তার মোড়ে মোড়ে ওপেন চ্যালেঞ্জ, লজ্জা শরম আছে? কই গেল লজ্জা? হ্যাঁ, আবার মহিলারা এই হ্যান্ডবিল বিলি করে, ওপেন চ্যালেঞ্জ, লজ্জা শরম। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নেই ওদের ঈমান নেই। মায়ও মোবাইল চালায়, বাবাও চালায়, ছেলেও চালায়, মেয়েও চালায়, সব ফ্রি মাইন্ড। বাধা দিলে কয় ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ড। বউরে নাম দিলে কয় বেবি, বেবি। আমার স্বামীরে নাম ধরে ডাকি হৃদয়, কি ও কয় ফ্রি মাইন্ড। বাধা দিলে কয় ডোন্ট মাইন্ড। ছেলে হইছে, ছেলে দেখে যে দুইজনে সমানে হৃদয় আর বেবির জিকির চলে, ও বড় এই বেবি বাদ দে, হৃদয় টাকা দে। শুই না কয় বাপ কইয়া ডাকবে, কলিজা ঠান্ডা হবে। সর্বনাশ, ছেলে বড় হইতেছে আর নাম ধরে ডাকতেছে, এটা কি সহ্য করা যায়? উপায় কি? কয় মাঝখানে যে উকিল বাবা ওটারে ডাক, বুদ্ধি ল, বুদ্ধি দিছে, কোনো রাস্তা নাই, একটা পথ খোলা, প্রতিদিন 1 ঘন্টা তোমার রিহার্সাল দিতে হবে। কিভাবে? তোমার সন্তানটাকে মাঝখানে বসে, 2 পাশে 2 মহামাডান বসে যাবে, লেডিস আর জন্ডিস 2 পাশে। তুই বউরে একবার ডাকবি মা, বউ তোরে ডাকবে একবার বাবা। এভাবে প্রতিদিন 1 মাস রিহার্সাল দিবি। যদি সন্তান শিখে একদিন বাবা ডাকে, তোর কপালে শান্তি নেই, জুতার বাড়ি রেডি থাক। ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ডের কপাল। হাসেন, হাসির কথা না, কই গেল লজ্জা? হ্যাঁ, সন্তান বয়স হয় নাই, মোটামুটি হচ্ছে, এর মধ্যে পাগল হয়ে গেছে, মায়েরে কয়, নাইলে বন্ধুরে কয়, মায়েরে ক বিয়ে করুন। কত বড় নির্লজ্জ! আর আমাদের দেশের শিক্ষানীতির তো কোনো, মাশাআল্লাহ, জুলাই স্বাধীনের পরেও আন্দোলন থামে না। গান শিখাইতে মাস্টার পাঠাইতেছে, এবার হুজুরেরা নামছে, আন্দোলন করো। হুজুর নামলে বাংলাদেশের একটা চরিত্র ভালো, যে হুজুর দেখলে সব নাস্তিকরা লেজ গুটায় ভিতরে ঢুকে যায়। বাংলাদেশে আলেম ওলামারা যে আন্দোলনে নেমেছেন, সে আন্দোলন কামিয়াব হয়েছে। কিন্তু এবার আলেম যেন নামতে না পারে, এবার এদেরকে ডিভাইড করে দাও আর টাকা দিয়ে এদেরকে কিনে ফেলো, দলে দলে আলাদা করে দাও, তাই আমরা লুটে পুটে খেতে পারি।
এই জন্য এখন আলেমদের উপরে টার্গেট। আর আপনারাও তো আকাম কম করেন না। আলেমরা যে এক জায়গায় হবে তা আপনাদের কারণেও পারে না। যারে ভালোবাসেন তারা সে আজিম উড়ান, আর বাকিদের সব জাহান্নামের তলদেশে নিয়ে যান। কিসের মাধ্যমে? ফেসবুকে লেখার মাধ্যমে। আর আমি তো ওপেন বলি, সারা বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে যারা কলম ধরে ওরা পৃথিবীর নিকৃষ্ট মা বাবার অভিশপ্ত সন্তান। ওদের মতো নিকৃষ্ট বেয়াদব পৃথিবীতে আর কেউ হতে পারে না। আর ওই সন্তান আলেমের বিরুদ্ধে কথা বলে আর কলম ধরে যে মা বাবার সাথে বেয়াদবি করে। মা বাবার সাথে বেয়াদবি না করলে ওই সন্তান কখনো আলেমের বিরুদ্ধে কলম ধরে না। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে ইবাদত কার? আল্লাহর ইবাদত। জীবনে যা করব, যা বলবো সব ইবাদত হবে এক আদর্শ রাহমাতুল লিল আলামিনের তরিকা। নবীর আদর্শ মেনে ইবাদত করো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, বাজারে যাও ইবাদত, ব্যবসা করো ইবাদত। নবীর আদর্শ মেনে ঘুমাও ইবাদত, বাথরুমে যাও ইবাদত। তওবা করো মুসলমান হিসাবে, তওবা করো রে বাবা। ও আমার যুবক, আমি কি এতক্ষণ যে চিল্লাইলাম, কঠিন অসুস্থ কিন্তু অনেকে জানেন, আমার কথা বলতে অনেক কষ্ট হয়, এরপরও বলছি কিন্তু এতক্ষণ যে বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই সব হুজুর হও, স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও। বলছি তাবলিগে না গেলে গুনাহ হবে, পীরের কাছে না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। বরং আমি বলি বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, তবে আমার একটা ছোট দাবি, বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? বলে 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই পঙ্গু। 1 নাম্বার মা বাবা, মা বাবার সাথে বেয়াদবি করবার, মা বাবা নিঃশ্বাস ফেলবে, ধ্বংস শুরু, মরার আগেই তুমি নাই। 2 নাম্বার জায়গা শিক্ষক, যে শিক্ষক আমারে বয়ান শিখাইছেন, দস্তখত শিখাইছেন, কথা শিখাইছেন, এর সাথে বেয়াদবি করবা, নিঃশ্বাস ফেলবে, তোমার ধ্বংস। 3 নাম্বার উলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে বেয়াদবি করবা, তোমার জীবনটা বিপন্ন, নষ্ট হয়ে যাবে। এবার বলো তো, তোমার লাইনে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার লাইনে, জেনারেল লাইনে, ইংলিশ লাইনে, স্কুল কলেজে পড়ুয়া, বাংলা পড়ুয়া, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি নাই? প্রশ্ন, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজ পড়ে নাই, রাস্তায় গাড়ি চালায়, তোমার জেনারেল লাইনের যুবক নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, নামাজ পড়ে, পর্দা করে, হালাল ভাবে চলে, স্বামীর মাল হেফাজত করে, নাই? ভিন্ন মা বোনদের বলি, মা আপনারা কেন এত মার্কেটে মার্কেটে ঘুরিয়া নিজের চেহারা নষ্ট করেন? কেন আপনার বেগানার বদনজর লাগায় নিজের চরিত্রটা নষ্ট করে ফেললেন? স্বামীর মাল কেন খেয়ানত করেন? মোবাইলে অপচয় সময় কেন নষ্ট করেন? নামাজ কেন পড়েন না? আজকে প্রায় 30টা ছেলে মনে হয় পাগড়ি নিল, হাফেজে কোরআন। এদের জীবন কত ধন্য, এদের মা বাবার জীবনটা কত আনন্দের। এরে আম্মা জান, আমি আপনাকে বলি না হাফেজ বানান, তবে ডাক্তার বানাবেন, কোরআন পড়নেওয়ালা, আদর্শের ডাক্তার বানায় যান, আপনার জীবনও ধন্য হবে, সন্তানের জীবনও ধন্য হবে। প্রফেসর বানাবেন, বেয়াদব নয়, তবে আদর্শবান প্রফেসর, আদর্শবান ডাক্তার বানায় যান, আপনার সন্তানটাকে আদর্শবান ওসি ডিসিএসপি বানাবেন। আম্মাজান বলে, হুজুর আমার এখন কেন? হ্যাঁ, আপনাকেই বলছি, কারণ একটা সন্তান ভালো হওয়া না হওয়া মায়ের আদর্শের উপরে নির্ভর করে। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। তবে তুলনামূলক সন্তান অনুসরণ করে মাকে, কারণ মায়ের কাছে বেশি সময় থাকে, মাকে অনুসরণ করে, বাবা বেশি সময় দিতে পারে না। আরে আম্মাজান, আপনারা তো ওই মা, খাজা মঈনুদ্দিনের মায়ের মতো আপনারাও মা। আপনাদের নারীর পেট থেকেই তো বড় পীর আব্দুল কাদের জিলানী আছেন। আরে আম্মা জান, আপনার মতো
তো মায়ের গর্ভ থেকেই তো এ দুনিয়ায় কত বড় বড় জমিনে সন্তান আছে। ডাক্তার জাকির নায়েক কে না চিনে, তার নাম কে না জানে? এই যুবক, তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনের ডাক্তারের সুনাম হতো না। আল্লাহ দিছে সম্পদ, নষ্ট করো কেন? যেই মেধা গোটা দুনিয়াটাকে কন্ট্রোল করবি এক জায়গায় বসে, ডাক্তার হও, গোটা দুনিয়ার মানুষ তোমাকে চিনবে আর ডাকবে আসো। ইঞ্জিনিয়ার হও, মরিয়া গেল অমর হয়ে থাকবে। কি ভাই, ডাক্তার জাকির নায়েক হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ কত সুনাম সারা দুনিয়ায়। এটা টাকায় হয় না, ক্ষমতায় হয় না, চরিত্রের কারণে হয়, আল্লাহর মোহাব্বত থাকলে হয়। আমি এরকম ডাক্তার চাই, এরকম ইঞ্জিনিয়ার চাই। তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এমপি হও, চেয়ারম্যান হও, তোমার ব্যবহার থাকবে গোটা দুনিয়াতে শ্রেষ্ঠ। কেউ যেন তোমার ব্যবহার আচরণে কষ্ট না পায়। অন্তত 3 জায়গায় সাবধান: মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম। এহেনে বেদবি করলে মরার আগে তোমার জিন্দেগি বরবাদ, অবশ্যই, এ কথায় কোনো সন্দেহ নেই। অনুরোধ করে বলছি, তওবা করো। মা বোনেরাও তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। ও যুবক, আর তওবা করো। গুনাহ তো জীবনে কম করো নাই। কত রাত মোবাইল চালায় কাটাইছো, পার্কে পার্কে দৌড়াইছো, এখনো কি তওবা করবা না? একটা কথাই শুধু বুঝাও, সব বয়ান বাদ, খালি একটা বয়ান: আমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে, আমার কপাল খারাপ কেন? কার অভিশাপ লাগছে আমার কপালে? বাস, আর কোনো বয়ান না, খালি একটা কথাই তোমাকে বুঝাও যে আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর হয়, ব্যবসায়ী হয়, চাকরিজীবী, নামাজ পড়ে, আমি কেন পারি না? ও আল্লাহ, আজকে তওবা করলাম, আর ছাড়বো না, গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের যদি খাঁটি তওবা কেউ করতে পারেন, আল্লাহ দরজা খুলে জীবনের গুনাহ মাফ করবেন। আল্লাহ আমাদেরকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام رب العالمين আজকের মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নতের আলো জ্বালায়া দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায়া দেন। পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায়া দেন, ওলামায়ে কেরামের আপন বানায়া দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। ওলামা মাশায়েখদের এক বানায় দেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, তওবাওয়ালা জীবন দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। ব্যবসা চাকরি যারা করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পুরায় দেন। আয় আল্লাহ, নবীর রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, মেহেরবানি করে জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন, হায়াত বাড়ায় দেন।
অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, আমাদের জানমাল হাল পরিবার হেফাজত করেন, আওয়াজে কথায় রুহানিয়তে স্পষ্টতা রূপ বাড়ায়া দেন, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।